তহসিলদার লগে আমরা একটা আলাপ ছিল, স্টাফের দস্তখত নিয়েছিল। ভূমি অপরাধ প্রতিরোধ আইনের সহায়তায় বেদখল হওয়া জমি ফিরে পেল সুনামগঞ্জের একটি পরিবার। ডেস্ক রিপোর্ট, গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবি থেকে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর আওতায় বেদখল হওয়া খরিদাকৃত জমি ফিরে পেয়েছে একটি ভুক্তভোগী পরিবার। শুক্রবার ২৬ জুন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্জয় ঘোষের নেতৃত্বে সার্ভেয়ার মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুখাইর বাজার এলাকায় সরেজমিনে জমি মাপজোক শেষে অবৈধভাবে নির্মিত টিনশেড দোকান উচ্ছেদ করা হয়। পরে আবেদনকারীকে ২১ শতক জমির মধ্যে ১৮ শতক বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ২.৫ শতক জমিতে মালামাল থাকায় দখলদারদের আবেদনে ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এত বেশি আমি জানি না, এত কিছু জানি না, তবে শুনছি আমরা ওমরে অভিজিৎ বাবুর কাছে টাকা বিক্রি করছে, উনি উনার ন্যায্য পাওনা ওমরের কাছে উনি বুঝছে হয়তো, এতে আমাদের কোনো আপত্তি নেই। যার কাছ তো জায়গাটা কিনছে, জায়গাটা সে সঞ্জয় পাইতো, এতে আমরা এলাকাবাসী সবাই খুশি। এই জায়গাটা কিনে পাইছে, সে এই 10 জনের দ্বারাতে এক্সিলেন্ট সবাইছে, সবাই যে লইয়া এইটাই আমি আশা ভরসা করি। দেশ ঠিক আমরা জানি না, এরপরে জানি আমরা 10 জনের ডাকাইছো, তারা 10 জনের ডাকা আইসে না করে তো এই সরকারি আমিন সাহেবের সাথে এই অভিযোগ হিসাবে বিচার পাচ্ছি। আমি এই বিষয়টাকে মূল্যায়ন করি। উনি প্রকৃতভাবে কিনে থাকলে উনি ওনার সত্য এবং দখল বুঝিয়ে পাইতেন। এজন্য আমি সকলের কাছেই আহ্বান জানাই এলাকার শান্তি শৃঙ্খলার বজায় থাকার জন্য এবং পার্শ্ববর্তী যে দাগগুলো আছে তাদের মধ্যে কোনো সাংঘর্ষিক কোনো ঝামেলা যাতে না হয়, প্রশাসনের সুদৃষ্টি কামনা। ধন্যবাদ। দলিল যার জমি তার, এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী সুকাইর বাজারে এসছি। এখানে ২১ শতক জায়গা নিয়ে দীপু তালুকদার ভার্সাস ১২ জন, এদের মধ্যে একটু অনেক বছর ধরে দ্বন্দ্ব বিদ্যমান রয়েছে, সেটি নিরসনকল্পে এবং অবৈধ দখলদার উচ্ছেদ করার জন্য আজকে আমরা সরেজমিন দীপু তালুকদার এই জায়গাটি বুঝিয়ে দিব। পরবর্তীতে অজ্ঞাত কারণে হয়তো উনি অভিজিৎ বাবু ওনার যে বক্তব্য আমাদের কাছে বলছে যে আমি বাইরে চাকরি করি, এই সুবাদে জায়গাটা অবৈধভাবে দাতা বিক্রি করার পরও কিছু সংখ্যক লোক নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনার সাথে বসাইছে। জানা যায় ২০২৪ সালে দলিল মূলে ২১ শতক জমি ক্রয় করে নামজারি ও সরকারি খাজনা পরিশোধের পরও জমির মালিক অভিজিৎ সরকারের জমি স্থানীয় কয়েকজন ব্যক্তি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করেন। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় গত ১৪ মে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ করেন অভিজিৎ সরকারের শ্বশুর দীপু দাস। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের একাধিক নোটিশের পর অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভুক্তভোগী দীপু দাস বলেন, প্রশাসনের হস্তক্ষেপে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং অবশিষ্ট জমিও ১ সপ্তাহের মধ্যে বুঝিয়ে দেওয়ার আশ্বাস পেয়েছেন। এ বিষয়ে ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্জয় ঘোষ জানান, সরেজমিনে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমির মালিককে অধিকাংশ জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট অংশ নির্ধারিত সময়ের মধ্যে মালিকের দখলে দেওয়া হবে। উল্লেখ্য, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ ভূমি জালিয়াতি, অবৈধ দখল ও প্রতারণা প্রতিরোধে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন, যা দ্রুত প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে।